পৃষ্ঠা নম্বর 44-45। এখানে সফর, পীর সফর করছে আরশ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেখানে সিদরাতুল মুনতাহার আগে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর মুকাররম ফেরেশতা তিনিও পৌঁছিতে পারছেন না, আর আমি যেতে পারছি না, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আমি আর যেতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিস রয়েছে। আর সেখানে সফর করছে কে? পীর সফর করছে, যার কাছে ওহীও আসে না, জি, যে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে কোনো কথাও জানতে পারেন না, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে নবীর ইন্তেকালের সাথে সাথে, সে এত দূর পৌঁছে গেল। এই ঘটনা শুনেন। কুতুবেরা বলেন, কে বলেন? কুতুবেরা বলেন, মানে কোরআনেও নেই, হাদিসও নেই, ধর্ম কোথাকার? তাইলে ধর্মের উৎস কোথায় দেখেন? কুতুবেরা বলেন, হে পাগলা, তুই এখন কোথায় আছিস রে? ওই পাগলা কোথায় আছিস রে? পাগলা বলে, হুজুর আমি এখন প্রথম আসমানে আছি। আল্লাহর দিকে সফর করছে, প্রথম আকাশে চলে গেছে। আকাশের দরজাও খুললো, ফেরেশতারা মাশাআল্লাহ, মেরাজ হচ্ছে। আল্লাহর কুতুরা বলেন, মাবুদ গো, পাগলার জন্য তোমার দরজা আরো খুলে দাও। ওই পাগলা, যে পাগলা বিয়ে করেছে, পাগলা এত উন্নতি করেছে। জিজ্ঞাসা করেন, হে পাগলা, তুই এখন কোথায় আছিস? পাগলা বলে, আমি এখন দ্বিতীয় আসমানে আছি, দ্বিতীয় আসমানে আছি। আল্লাহর কুতুবরা বলেন, মাবুদ গো, এতে হবে না, একে আরো পৌঁছাইতে হবে। কুতুবরা আল্লাহকে পরামর্শ দিচ্ছে, চাপ সৃষ্টি করছে, পৌঁছাইতে হবে। আবার জিজ্ঞাসা করেন, পাগলা তুই এখন কোথায় আছিস? পাগলা বলে, হুজুর এখনো লিখেনি, এখন আমি সিদরাতুল মুনতাহে আছি। জি, 6 আসমানে চলে গেছে। কুতুবরা বলেন, মাবুদ গো, এতেও হবে না, আরো খুলে দাও। পাগলারে বলেন, হে পাগলা, তুই এখন কোথায় আছিস? পাগলা বলে, আমি এখন মাওলা নূরের পর্দার চতুর্পার্শ্বে ঘুরিতেছি। মাওলা নূরের চতুর্পার্শ্বে ঘুরিতেছি। মুসা আলাইহিস সালাম বেহুশে পড়ে গেলেন তুর পাহাড়ে, আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, আচ্ছা না, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, তুর পাহাড়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের শুধু তাজাল্লি দিলেন, ঝলক পড়ল, আল্লাহ আসেননি, আল্লাহর নূরের ঝলক পড়েছে। তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, তাজাল্লি পড়ল, নূরের ঝলক আল্লাহর। জাআলাহু দাক্কাহা, চূর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়াখাররা মুসা সায়েকা, মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহর কালিমুল্লাহ হওয়া সত্ত্বেও, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, তাও তিনি কি হয়ে গেলেন? বেহুশ হয়ে পড়ে গেলেন। আর এই পাগলা পীর এই জন্য তো পাগলামি করে, এত কেন নাচ আর লাফ দেয়, স্টেজে লাফিয়ে উঠে যায় আর সামিয়ানার উপর লাফিয়ে উঠে যায়, এই আশায় যে আমরাও সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছব, আল্লাহ নূরের চারপাশে ঘুরবো। শোনেন, তারপরে এখানেও ক্ষান্ত হয়েছে না। আল্লাহর কুতুরা বলেন, মাবুদ গো, এতেও হবে না, নূরের চারিদিকে কেন রেখে দিলে? নূরের পর্দা উঠায়ে পাগলার সঙ্গে মিলন দিতে হবে। আউযুবিল্লাহ, পাগলার সাথে মিলন দিতে হবে। এই বেয়াদবি কথাই রয়েছে যে তাদের আকীদায় ওরসের মেলা। ওরস মেলা কোত্থেকে আসে? পীর যেদিন মরে, মৃত্যু দিবসকে তারা বলে ওরসের দিবস। মরলে আল্লাহর সাথে তাদের মিলন হয়। যতদিন দুনিয়ার পিঞ্জিরা আছে, খাঁচাতে আছে, ততদিন আল্লাহর সাথে মিলতে পায়নি। কিন্তু দুনিয়া তো মিললো। এই পাগলা এমন পাগলার পাগলা যে মরার আগেই কিন্তু গিয়ে আল্লাহর সাথে মিলছে। আর কুতুবরা এই দিক থেকে দরখাস্ত করছে। জি, এতে হবে না, নূরের পর্দা উঠে পাগলার সঙ্গে মিলন দিতে হবে, পাগলারে দিদার দিতে হবে। এখন জিজ্ঞাসা করেন, পাগলা তুই এখন কোথায় আছিস? দেখেন, পাগলা আর কথা বলে না, আর আওয়াজ আসে না, টেলিফোন কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাসর ঘরে গিয়ে আস্তাগফিরুল্লাহ, এর সাথে তুলনা করেছে শয়তানরা। বাসর ঘরে গিয়ে আর টেলিফোন রিসিভ করবে প্রথম দিন বিয়ে করে, এখন নিজেই ব্যস্ত। আপনার টেলিফোন বন্ধু বান্ধব, এখন যে বন্ধু সে বন্ধু। জি, কথা বলে না। যখন মাওলার সঙ্গে পাগলা মিলে গেছে, এখন তো আর পাগলার দুনিয়াতে কিছু নাই। শোনেন, তারপরে এই কেসা শেষ হল। এখন গাঙ্গোহী কুতুবের কথা শোনেন। যখন গাঙ্গোহী মাওলার সঙ্গে মিলতে যেতেন, 360টা জোড়া আলাদা হয়ে যেত, শরীরে 360টা অঙ্গ আলাদা আলাদা হয়ে যেত, বিচ্ছিন্ন হয়ে। ঘরে বসে জিকির করছেন ছিন্ন ভিন্ন হয়ে, মাথা কোথাও পড়ে আছে,
360টা করলে মাথা কত কয়েক ভাগ করতে হয়, মগজ আলাদা হয়ে পড়ে আছে, খুলি হাড্ডিটা আলাদা হয়ে পড়ে আছে, হাত আলাদা হয়ে পড়ে আছে, আবার হাতের বাহু আলাদা হয়ে পড়ে আছে, হ্যাঁ, পায়ের যে আঙ্গুল আলাদা হয়ে পড়ে আছে, হাড় হাড্ডি সব একবারে ছড়িয়ে ছিটিয়ে আছে একেবারে এইরকম হয়ে অরুচিকর অবস্থা। বলুন যদি কোন লাশ এরকম পড়ে থাকে কি অবস্থা, অরুচিকর অবস্থা। এদের জিকির আজকার, শয়তানের জিকির আজকার এমন যে এরা একবারে অরুচিকর অবস্থায় পড়ে থাকে। জি জি, শোনেন, তারপর 360টা জোড়া আলাদা হয়ে যেত, তখন তার আর কোনো অস্তিত্ব থাকতো না, আর রশিদ আহমদ গাঙ্গুহির কোনো অস্তিত্বই থাকতো না, তখন আল্লাহতে তিনি ফানা হয়ে যেতেন। যখন পাগলা মাওলার সঙ্গে মিলে গেছে তখন তো পাগলার কোনো খেয়াল নেই, তখন পাগলার জন্য কুতুবরা দোয়া করেন, মাবুদ গো পাগলার বিবি চেয়ে আছে, শুধু পাগলাকে কেন নিয়ে গেলে তুমি মিলতে, ওর বিবি যে একা থেকে গেল, যে সব দাবি দাবা ছেড়ে দিয়েছে, এখন বিবির জন্য দরখাস্ত শুরু হলো। বাদশাহ বোধ হয় ইন্তেকাল করেছে, বাদশাহ মারা গেছে, মেয়ে একা আছে, আর একা মেয়ে ছিল সে, সংসারের অবস্থা কাহিল, মাওলা তুমি ওরে ছেড়ে দাও, ওরে দুনিয়া ও আখেরাতের বাদশাহ বানিয়ে দাও, হয় ছেড়ে দাও নয় নিয়ে যাও, দুনিয়া আখেরাতের বাদশাহ বানিয়ে দাও। আখেরাতের বাদশাহ কেউ হইতে পারে? এর আগে আমি আয়াত পড়েছি, লিমানিল মুলকুল ইয়ামলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র আল্লাহ পাক একক, যিনি সর্বজয়ী, তারই বাদশাহী থাকবে আখেরাতে। দোয়া করছে দুনিয়া এবং আখেরাতের বাদশাহ বানিয়ে দাও। এই দোয়া শিরকি দোয়া নয়, কোন লোকের জন্য দোয়া করেন, কোন নবী দোয়া করেছেন এইরকম? সবচেয়ে বড় বাদশাহীর দোয়া করেছেন সুলাইমান আলাইহিস সালাম। তিনি কি দোয়া করেছেন? রব্বিগ ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কোরআনে এই দোয়া উল্লেখ করা হয়েছে। ওয়াহাবলি মুলকান, আমাকে এমন বাদশাহী দাও, রাজত্ব দাও, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে আর কেউ যেন না পায়। তাকে কি বাদশাহী দেওয়া হয়েছিল? পাখির ভাষা বুঝতে পারতেন, জানোয়ার পশু পাখির ভাষা বুঝতে পারতেন, আপনার বাঘের ভাষা বুঝতে পারতেন, হুদহুদ পাখি এসে সংবাদ দিচ্ছে, কথা বলছেন ইত্যাদি, হ্যাঁ, জিনের উপর তার ক্ষমতা ছিল, এসব দিয়েছেন। কিন্তু আখেরাতের বাদশাহ, হাসরের মাঠের বাদশাহ সুলাইমানকেও আল্লাহ বানাননি এই দোয়া সত্ত্বেও, তাই না? আর তিনি বলছেন লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে যেন আমার মতো বাদশাহী আর কেউ না পাই। তাহলে এই ভণ্ড পীরেরা যদি এই দাবি করে কমের পক্ষে যে আমরা পাখির ভাষা বুঝি, বাঘের ভাষা বুঝি, তাও মিথ্যুক, তারা ঠিক নয়, ঠিক না? তাও ইসলাম বিরোধী কথা। তাহলে এই যে দুয়া তাদের দুনিয়া এবং আখেরাতের বাদশাহ বানিয়ে দাও, পাগলার হুঁশ আসলো, এখন হুঁশ আসলো আল্লাহর সাথে মিলার পরে। তখন তারা বলেন, যা যা পাগলা, তোর শ্বশুর ইন্তেকাল করেছেন, যা তোর বিবি চেয়ে আছে, তোর শাশুড়ি চেয়ে আছে, মাওলা তোরে কবুল করেছেন, তোরে মাওলা দুনিয়া আখেরাতের বাদশাহ বানিয়ে দিয়েছেন, দুনিয়া আখেরাতের বাদশাহ। এই যদি শিরকি কুফরি ধারণা থাকে, তাহলে যার সম্পর্কে ভাববেন যে পীরে কামেল দুনিয়া আখেরাতের বাদশাহ, চরমনাইর পীর ফজলুল করিম বা ইসহাক বা ইব্রাহিম বা রশিদ আহমদ গাঙ্গুহি, কেন তার পিছনে পিছনে জনসাধারণ জাহেল মূর্খরা ছুটবেন যে বাপরে আখেরাতের বাদশাহ, একে ধরলেই তো জান্নাত। এই হয়েছে অবস্থা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের পীরতন্ত্রের অবস্থা হচ্ছে।